একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে। জোজোর জায়গা বুক হয়ে যাওয়ায় মায়ের কোলে বসে ও জানলার দিকে দেখছিল। তারপর বাড়ি পৌঁছে গেছিলাম আমরা। এই যে প্রথমে এসেই দুই বন্ধুর সাক্ষাৎ হয়ে গেল। আর জোজো এত ছোট, লুসির পায়ের নিচ দিয়েও বেরিয়ে যাচ্ছে। এই দেখো কেমন মারপিট করছে দেখো। আমাদের লুসি কিন্তু খুব শান্ত মেয়ে, দেখো ও কিচ্ছু করবে না, বদমাইশিটা কিন্তু আমাদের জোজোই করছে। তারপর যেহেতু ছিল বোনের জন্মদিন, তো রান্নাবান্না শুরু হয়ে গেছিল। আর বৃষ্টির জন্য বাড়িতে ছোট্ট করে একটু প্যান্ডেল করা ছিল। এই যে এটা আমার বাড়ি। আমাদের বাড়ির মেন দরজা দিয়ে ঢুকেই প্রথমে পড়ে আমাদের ঠাকুর ঘর। দেখছো কি সুন্দর বসে আছে গোপাল আরো অনেক ঠাকুর। তারপর আমি বদমাইশি করে যে ভিডিও করা শুরু করলাম, ওদের রিয়াকশন দেখো আর আমি কেমন জ্বালাই দেখো সবাইকে। যার বার্থডে সে এখনো শুয়ে আছে, যদিও বা ওর বার্থডে ছিল পরের দিন, কিন্তু সানডে থাকায় সেদিনই আমরা বার্থডে সেলিব্রেট করে নিয়েছিলাম, কারণ সবাই ছুটি পেত না। যাকে না জ্বালালে দিন যায় না, তাকে একটু জ্বালিয়ে নিলাম রান্নাঘরে গিয়ে। এ বাড়িতে লেগে পড়েছে নিজের জন্মদিনের বেলুন নিজেই ফোলাতে, কোনো রিস্ক নেওয়া যাবে না, তাই নিজের জন্মদিনের বেলুন নিজেই ফুলিয়ে নিচ্ছে ডেকোরেশনের জন্য। তারপর জোজো সোনা এলো, ওকে একটু আদর করে দিলাম। এবার আমি রেডি হওয়ার আগে জোজোকে একটু রেডি করে দিলাম, সুন্দর করে হেয়ার স্টাইল করে দিলাম। দেখো তো কেমন লাগছে আমার জোজো সোনাকে। একটু বদমাইশি করছিলাম। তারপর ভাই বোন বরমশাই মামু সবাই মিলে লেগে গেল ডেকোরেশনটা সাজাতে, তাড়াতাড়ির মধ্যে যেইটুকু করা যায়। এই যে আমাদের লুসি বুড়ি খুব কথা শোনে, আর একজন দেখো পেছনে কেমন চিৎকার করছে। তারপর তো দিয়ে স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ কোনো এনজয়মেন্ট থেকে যেন বাদ না পড়ে যায়। দেখো দেখো মাকে কেমন জ্বালাচ্ছে। তারপর শুরু হলো যার জন্মদিন তার থেকে টাকা আদায়ের পালা। আমরা বলছিলাম যে টাকা দে, তোর জন্য কেক কিনে আনবো। এই যে একদিকে জিজু একদিকে শানু সবাই মিলে ওর থেকে টাকা চাইছে, পাশে ভাইগুলোও ছিল। তারপর বেরিয়ে গেলাম, কেক নিয়ে আসলাম, সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিলাম। তারপর শুরু হলো বড়দের আশীর্বাদ পর্ব। বাবা প্রথমে পায়েস খাইয়ে দিল জন্মদিনে। তারপরে যে সবাই দেখছো যে আশীর্বাদ করে যে টাকাগুলো দিচ্ছে, আমরা সব ভাই বোন মিলে ওগুলো গুনছিলাম যে ওগুলো ওর থেকে কেড়ে নিতে হবে, কারণ ওর থেকে এত চেয়ে ও আমাদের টাকা দেয়নি। যদিও দেখতে পাবে পরে যে টাকাগুলো আমরা কি করেছিলাম। তারপর পরপর শুরু হলো বড়দের আশীর্বাদ পর্ব। তারপর মা আশীর্বাদ করে দিল, আর সবাই মিলে বলছে বড় করে হার কর, হোস্টেলে থাকিস খেতে পারিস না, সবাই রাগাচ্ছে। তারপর মা আশীর্বাদ করে গিফট দিয়ে দিল। তারপরে আমি গেলাম একটু বদমাইশি করতে, প্রথমে দিয়েছিলাম 3 টাকা। আমরা ভাই বোন সবাই যখন একসাথে থাকি, মানে কেউ মন খারাপ করে থাকে না, মন সবাই অটোমেটিকলি ভালো হয়ে যায়। এই যে বদি 500 টাকার নোটটা দিচ্ছে, আমি বলছি ভালো করে দেখাও। তারপরে আমরা সব কাউন্ট করছি। তারপর দেখো ব্যাগ চুরি করার জন্য জিজু কি বলছে। তারপর বাবা আশীর্বাদ করে দিল, বাবার পর এলো জিৎ ভাই, দেখো কি বলছে। এটুকু ছেলে বলে কিনা বিয়ে করবে। তারপর আরো অনেকেই আশীর্বাদ করেছিল, গিফট দিয়েছিল। তারপর শুরু হয়ে গেল সেলিব্রেশন পর্ব। বার্থডে গার্ল সবাইকে একে একে কেক খাইয়ে দিচ্ছিল, আর আমি আর শানু মিলে ওকে ভুলভালভাবে সাজাচ্ছিলাম। এই যে দেখো স্প্রে মেরে পুরো মাকড়সার মতন দড়ি করে দিয়েছে। আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম, সেই ফুটেজটাও কখন তুলে নিয়েছে। তারপর বড় জিজু এলো, এই যে কেক খাওয়ানোর নাম করে কেক মাখিয়ে দিল। এই যে আমার বরমশাই গেছে, ওকে পুরো একদম মেকআপ করে দেবে। দেখো তোমরা, খাওয়ানো তো না, পুরো সুন্দর করে ব্রাইডাল মেকআপ করে দিল কেক দিয়ে। মুখটা জাস্ট দেখো একবার তোমরা। তারপর আমাদের সবার আদরে রকি ভাই চলে এলো, সবাই একে একে গিফট দিচ্ছিল। সব থেকে বেস্ট গিফট এই যে আমাদের ছোট মামু দিয়েছিল। দেখবে কি দিয়েছিল, এই যে একটা ঘড়ি দিয়েছিল। ঘড়িটা কিন্তু সেই ছোটদের যে ডোরেমন ঘড়িগুলো হয় না, ওই ঘড়িগুলো। আমরা এত হেসেছি এটা দেখে, দেখো কিন্তু দেখতে কিন্তু সুন্দর। যাই হোক, এটা হলো আমাদের মেজো মামু। তারপর মেজো মামু কেক খাই, তারপর টাকার ব্যাগটা চুরি হয়ে গেল দেখো। তারপর ভুল ব্যাগ তোলার আফসোস করছিলাম। তারপরে যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই সবাই মিলে আমরা পরিবেশন করছিলাম।
আমার এই আদরের বন্ধুটাকে আমরা সবসময় খাটাই, চাই হোক আদরের না হেবি বদমাশ হোক। তারপর সবাই গেস্টদের খাওয়ানোর পর আমরা সব ভাই বোন সবাই মিলে একসাথে খেতে বসে গেছিলাম। যেহেতু জিজু আর শানু আগে খেয়ে নিয়েছিল, তাই আমরা জেদ করে ওদের নামিয়ে ওদেরকে দিয়ে পরিবেশন করাচ্ছিলাম। এত খাবার আছে তাও সবাই সবার পাত থেকে বেগনি চুরি করে খাচ্ছিলাম। তারপর সবাই মিলে এক ঘরে, এই যোগে মোটা বলেছে বলে দেখিয়ে দিল কত মোটা। তারপর শুরু হয়ে গেল আড্ডা, ভূতের গল্প। এই করতে করতে রাত 12টা বেজে গেছিল। যেহেতু ওর পরের দিনই আসল বার্থডে ছিল, তাই রাত 12টার সময় আমরা সেলিব্রেশন করছিলাম। আর কেক খাওয়ার জন্য জোজো আর লুসি এত মারপিট করছিল আর চিৎকার করছিল, এই যে আমাদের লুসি বুড়ি কতদিন কোলে নিয়ে নিই, তাই একটু কোলে নিয়ে নিলাম। তারপরে কেক কাটার পর সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। এই যে জোজো কেমন চিৎকার করছে দেখেছো, ও কেক খাবে, যে ওকেও দিতে বলছিল। তারপর একে একে সবাই একে কেক খাইয়ে দিল। তোমরা কিন্তু কুকুরদের কেক দিও না, কারণ ওদের কেকটা দেয়া যায় না। আমরা একটুখানি দিয়েছিলাম মায়ায় পড়ে, কিন্তু এটা উচিত না দেয়া। তারপরে কেকে কি নাম লিখেছিলাম সেটা দেখাচ্ছিলাম, লেখা ছিল ইতিহাদি। এটা ছিল পরের দিনের সকালবেলা। বাড়ি আসার সময় সব থেকে কষ্ট লাগে আমার লুসি বুড়ির জন্য, কারণ বাবা মার সাথে তো ফোনে কথা বলতে পারি, বাট লুসি বুড়ির সাথে না কোনো কথা হয় না কোনো কিছু, তাই ওকে একটু আদর করে নিচ্ছিলাম। কি মায়া না লাগে। তারপর লাঞ্চ করে আমরা একটু হরর মুভি দেখছিলাম। তারপর বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে গেলাম। আমাকে রাগাচ্ছিল, দেখো কেমন বদমাস। এরকম বললি তো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। টাটা।